আয়েশা তোমাকে কে কান্দালো? নবী গো, ওই কিয়ামতের দিন আমি যদি আপনার বেবি আয়েশা কিয়ামতের দিন কোন মুসিবতে পড়ে যাই, যদি আমার একটা নেকি ঘটে যায়, সেই দিন আপনি আমার উদ্ধার করতে পারবেন কি পারবেন না? ওই কিয়ামতের দিন আপনি আমার পরে মায়া দয়া করবেন কি করবেন না? এই আমার মায়েরা ভাইরা শুনেন, এবারে দয়ার নবী কি বললেন? আয়েশা রে, তুমি দুনিয়াতে আমার কাছে যা চাইবে আয়েশা চাইলাও, আমি নবী শক্তি মতো দিয়ে দেব। কাপড় যদি চাহার থাকে চাইলাও, আমি নবী শক্তি হিসাবে দিয়ে দিব। খাবার যদি চাহার থাকে চাইলাও, আমি নবী শক্তি হিসাবে দিয়ে দিব। কিন্তু আয়েশা রে, কিয়ামতের দিন এমন একটা দিন হবে, কঠিন দিন হবে। ওই কিয়ামতের দিন তিনটা জায়গায় এমন আছে, কিয়ামতের দিন তিনটা স্থানে এমন আছে, আয়েশা ওই তিন জায়গাতে যদি মুসিবতে পড়ে যাও, আমি নবী ওই কিয়ামতের দিন তোমাদেরকে বাঁচাইতে পারবো না। নারে তাকবীর! নবী কি বলছেন? আয়েশা, কিয়ামতের দিন তিনটা জায়গা এমন আছে, ওই তিন জায়গাতে যদি মুসিবতে পড়ে যাও, আমি নবী বাঁচাইতে পারবো না। কি কি তিনটা জায়গা? সময় নেই, বলতে গেলে 2-3 ঘন্টা লাগবে। তিনটা জায়গার মধ্যে একটা জায়গার কথা আপনাদের সামনে বলবো। তিনটা জায়গা কি? এক নম্বরে নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের দিন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। আয়েশা, কিভাবে দাঁড়াবে? মানুষের শরীরে কাপড় থাকবে না। আজকে আমার মাথাতে টুপি, পরনে আমার পায়জামা আছে, আমার গায়ে জামা কাপড় আছে। আল্লাহর নবী বললেন, আয়েশা, ওই কিয়ামতের দিন নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, কোন মানুষের শরীরে কিন্তু কোনো কাপড় থাকবে না। আয়েশা রে, যেমন মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে এসেছি, মায়ের পেট থেকে যেমন এসেছি পরনে কাপড় ছিল না, এই মতো আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড়াতে হবে। 2 নম্বর, আয়েশা রে, যারা বেটা ছেলে দুনিয়াতে খাতনা করা হয়, দুনিয়াতে তাদের সুন্নতি করা হয়, আল্লাহর সামনে যখন কিয়ামতের দিন দাঁড়াবে, তারা কিন্তু বিনা খাতনাতে দাঁড়াবে, তাদের কিন্তু খাতনা করা হবে না। মা আয়েশা বলছেন, হুজুর, এই বেটা ছেলে বেটি ছেলে সবাই ন্যাংটা হয়ে দাঁড়াবে আল্লাহর সামনে? বলছে হ্যাঁ। তখন নবীজি বললেন, হ্যাঁ রে আয়েশা, সবাই দাঁড়াবে। মা আয়েশা লজ্জার কারণে মুখটা ঘুরিয়ে নিলে, ঘুরিয়ে লওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় লজ্জার কথা গো নবীজি, কেমন করে কিয়ামতের দিন নিজের ইজ্জতটা ডাকবো? ওখানে কত মাওলানারা থাকবেন, ওখানে কত হাজিরা থাকবেন, ওখানে কত নবীরা থাকবেন, ওখানে কত নমাজিরা থাকবেন, ওখানে কত বেনমাজিরা থাকবেন। কিয়ামতের দিন সমস্ত মানুষ এক জায়গাতে জড়ো হয়ে থাকবে, নিজের ইজ্জতটা কেমন করে ঢাকবো গো নবীজি? নিজের ইজ্জতটা কেমন করে রক্ষা করব? নবীজি বললেন, আয়েশা রে, কিয়ামতের দিনটা এমন খতরনাক দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে আয়েশা, কোন মানুষ কোন মানুষের দিকে দেখবে না, মানুষের শুধু একটাই বেরেনে থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ তুমি আজকে আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ আজকে আমার কি হবে, আল্লাহ কেমন করে আমি হিসাব দেব? শুধু মানুষ নিজের নিজের এটাই বলবে, কে কাপড় পিন্দা আছে আর কে উলঙ্গ আছে, সেদিন দেখার কাউরে টাইম থাকবে না। এরকম খতরনাক, এরকম ভয়ঙ্কর দিন হবে। আপনারা ভুলে গেছেন কি মনে আছে? মনে হয় 2013 কিংবা 14তে ঘন ঘন ভূমিকম্প আসতো না, মানে 1 ঘন্টাতে 2-3 বার চলে আসতো। এমন হয়েছিল যে মানুষ জ্বরের কারণে বাড়িতে শুতো না, গলিতে রোডে বাজারে মানুষ রোডে শুয়ে থাকতো। আজকে ধরেন আমাদের বাড়িতে টাকা আছে, সোনা আছে, চাঁদি আছে, মেলা এরকম সম্পত্তি আছে, আপনি বাড়িতে শুয়ে আছেন, হঠাৎ রাত 12টা-1টার সময়তে জমিন কাঁপতে লাগলো। এবার আপনি বলেন অন্তর থেকে যে আপনি যখন দেখলেন যে জমিন কাঁপতে লেগেছে, তখন আপনার আলমারিতে গোদরেজে বাক্সতে যে টাকা রাখা আছে, টাকাটাকে নিয়ে আপনি পালাইবেন না শুধু কাপড়খানটা যে পিন্দা আছেন কোন রকম ঝরে পাইন্দা পালাইবেন? আপনি তো বলবেন না, সুলেমান রে, বাক্স টাকা কোটা বের করে বেটা, জমিন কাঁপতে লেগেছে, কয়েকটা জানি কি হবে না হবে। সুলেমান রে, গোদরেজে ভাই বেটা কাপড়টা রাখা আছে, ভালো দামি কাপড়টা নিয়ে এলে। লিবেন না কেন? জান বেঁচে থাকলে সব আছে, জান বাঁচলে সবকিছু পাওয়া যাবে। এবার মুসলমান বলেন, সামান্য দুনিয়ার একটু ঝাটকা, সামান্য দুনিয়াতে জমিন একটু কাঁপে, বাড়িতে ঘরে যা আছে ছেড়ে ছেড়ে যদি আমরা পালিয়ে যাই, ঘর থেকে যদি বের হয়ে যাই, আল্লাহ বলেন, বান্দারে, ইদা সুলসিলাতিল আরশু জিলজালাহা, যেদিন সমস্ত জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কাঁপিয়ে দিবেন।
সুবহানাল্লাহ। এমন কাঁপবে জমিন, এমন ঝটকা আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন অন্য জায়গাতে, ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস। আয়াতটা মোটামুটি মুখস্থ আছে আপনাকে। কি আল্লাহ বলছেন? এই যে দেখবেন বাতাসে যখন তুলা ওড়ে, বাতাস যখন চলে, শিমুলের তুলা দেখবেন, ভাঙ্গা তুলা দেখবেন, তুলাগুলা যেমন বাতাসে উড়ে যায়। আল্লাহ বলেন বান্দারে, ওই ইসরাফিল আমার ফেরেশতা যখন সূর ফুঁকবে, ওয়াতাকুনুল জিবাল, জিবাল মানে হলো পাহাড়, তোমরা পাহাড়কে দেখবে, পাহাড়কে দেখবে রে, যেমন তোমরা বাতাসে দেখো তুলাগুলা উড়ে, তুলাগুলা উড়ে, এই মতো কিয়ামতের দিন ওই পাহাড়গুলা তুলার মতন হয়ে উড়বে। এরকম ভয়ঙ্কর খতরনাক দিন হবে। তো খারজা হোক, আল্লাহ রাসূল বলেন আয়েশা, তিনটা জায়গার মধ্যে একটা জায়গা হবে কি, মানুষের আমলকে ওজন করা হবে। আমল, আমল কি জিনিস? আমল, নেক আমল কিংবা বদ আমল, গুনাহ এবং পাপ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওজন করবেন। আচ্ছা আপনারা বলেন তো, নেকি আজ পর্যন্ত দেখেছেন কেউ? কেউ দেখতে পেয়েছেন নেকি? নেকি দেখার জিনিস লয়, নেকি দেখার জিনিস লয়। তো বলবেন হাজী মাওলানা তাহলে ওজন করবে কেমন করে? আচ্ছা বলেন তো, বাতাস যে চলছে, তো বাতাসকে দেখেছেন আজ পর্যন্ত কেউ? দেখেছেন কেউ? হ্যাঁ না বলেন একটু, দেখেছেন? কিন্তু যারা সায়েন্টিস্ট, যারা বৈজ্ঞানিক, তারা কিন্তু নাপ করে যে কত পয়েন্টে বাতাসটা চলছে, নাপ করে কি কারণে? ওগুলা জায়গা দূরের কথা, ওগুলা না বুঝতে পারবেন। আমাকে আপনাকে জ্বর হয় কি হয় না? আজ পর্যন্ত জ্বর দেখতে পেয়েছেন কেউ? যে শরীরে কোনটা জ্বর ঘুরে বেড়েছে, জ্বর ধরেছে, দেখেছি কি? কিন্তু আল্লাহ মানুষকে এত পাওয়ার, এত জ্ঞান বুদ্ধি দিয়েছেন যে ডাক্তার সাহেবের কাছে একটা মিটার আছে, ওকে কি বলি আমরা? থার্মোমিটার নাকি? যেমন মুখে কিংবা বগলে লাগিয়ে দিলে 1 মিনিট পর টুটু করে উঠবার বলে দিবে যে হ্যাঁ কত পয়েন্ট জ্বর আছে। আছে না নাই? রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহর দেওয়া জ্ঞানে, আল্লাহর দেওয়া ইলমে মানুষ যদি না দেখা জিনিসকে লাভতে পারে, তবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন নেকি এবং গুনাহকে কেন ওজন করতে পারবেন না? পারবেন না? পারবেন না? জোরে বলেন, পারবেন না? পারবেন না? ছোট থেকে ছোট জিনিসকে আল্লাহ নোট করে নেবেন। জাররা, আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা থেকে ছোট যদি নেকি করেন, সেটা কিয়ামতের দিন আল্লাহ দেখাবেন। ওর থেকে ছোট যদি গুনাহ হয় তো সেটাও দেখিয়ে দিবেন। হ্যাঁ, এত ছোট ছোট নেকি গুনাহ আল্লাহ দেখাতে পারে, বিশ্বাস হয় না নাকি? সিসি ক্যামেরা দেখেছেন আপনারা? বড় বড় দোকান, ব্যাংকে লাগা থাকছে, যেমনই ঢুকবেন লেখা আছে সাবধান आप टीवी सीसी कैमरे की निगरानी में है, লেখা থাকে না? আপনি যদি 1 পয়সা ওজনের যদি কোনো জিনিস ছুঁয়েলেন, ধরা পড়বেন না? পড়বেন না? এবার বলেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই জ্ঞান বুদ্ধির কারণে যদি মানুষ ছোট ছোট জিনিসকে যদি নাপতে পারে, দেখতে পায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন ছোট ছোট জিনিসকে আল্লাহ দেখতে পারবেন না? মানুষের জ্ঞান আল্লাহর জ্ঞানে পার্থক্য কি? একটা হাদিস আর শুনেলেন, নবীজি একদিন সমুদ্রে একটা সুই ডুবিয়ে দিলেন। নবীজি সমুদ্রে একটা সুই ডুবিয়ে দিলেন। সুই ডুবিয়ে দেওয়ার পর সুইটাকে উঠাইলেন। এবার বলেন সুইয়ের মাথাতে কতখানি পানি উঠবে ভাই? সামান্য 1 ফোঁটা, 1 ফোঁটা পানি উঠবে। এবার নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন, আগো এই সমুদ্রের মোকাবিলাতে এই সুইয়ের মাথাতে কতখানি পানি উঠেছে? বলছে হুজুর নায়ের বরাবর, মানে 1 ফোঁটা। এবার নবীজি বললেন, সাহাবীরে এই মতো আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আর মানুষের ইলমে পার্থক্য। এই যে সুইয়ের মাথাতে যতটুকু পানি এসেছে, এতটুকু ইলম, এত বরাবর ইলম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত লোককে আল্লাহ বেঁটে দিয়েছেন। আর তোমরা যে সমুদ্রে যত পানি দেখো, এতটুকু ইলম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন। এবার বলেন মুসলমান, 1 ফোঁটা পানি বরাবর যদি ইলম মানুষ পেয়ে চাঁদের উপরে যদি জাহাজ পাঠাতে পারে, চাঁদের পরে যদি রোবট পাঠাতে পারে, লোহাকে বানিয়ে যদি হাওয়াতে উড়াইতে পারে, এই না দেখা যদি তারের ভিতর দিয়ে বিজলিকে মানুষ যেতে পারে, এই মুসলমান যেটা দিল্লিতে আছে, কেরালা আছে, সৌদিয়াতে আছে, পাটনাতে আছে, ভিডিও কলিং এ যদি বিনা তারে যদি মানুষ দেখতে পারে, একটু সামান্য ইলমের কারণে মানুষ যদি টিভি সিসি ক্যামেরা বানাইতে পারে,